আমরা 2021-এ কি বলেছিলাম? আমরা বলেছিলাম যদি তৃণমূল ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমরা করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার পান আপনারা? মাইকটা ঠিক করো। আমার মনে হয় আমরা যেটা বলেছিলাম সেটা আমরা করেছি। আমরা বলেছিলাম কৃষকরা 10,000 টাকা করে বছরে পাবেন। পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী করে দেব, পাচ্ছেন কি পাচ্ছেন না? মেধাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? ঐক্যশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? শিক্ষাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? কন্যাশ্রী পাচ্ছেন কি পাচ্ছেন না? সবুজ সাথী সাইকেল পাচ্ছেন কি পাচ্ছেন না? স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম 10 লাখ টাকার পড়াশোনার জন্য, সেটাও করে দিয়েছি। তাছাড়াও 12 ক্লাসে উঠলেই তারা স্মার্টফোন পান। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে আমরা করে দেব। মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা কিন্তু সেটা করি। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের কাজ, যে মানুষকে যা বলবো সেই কথাটা ঠিক মতো রাখবো। এই জন্য আমরা ভোট চাইছি। ভোটটা জোড়া ফুলে দিন, আমরা কথা রেখেছি। আগামী দিনও 2026-এর একটু মাঝামাঝি নাগাদ দেখবেন সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় অনেক সময় পাইপ ভেঙে দেয়, পাইপ কেটে দেয়, জল জমে যায়, প্রবলেম হয়, তাতে একটু টাইম বেশি লাগে। কিন্তু 2026-এর নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বিশ্বাস রাখি সমস্ত বাড়িতে বাড়িতে আপনারা পানীয় জল গ্রামে গ্রামে পেয়ে যাবেন। আগে তো লোকে ভাবতেই পারতেন না। এখন আপনাদের এই সব জায়গায় বিদ্যুৎ এসছে, তো বিদ্যুৎ এসছে। আগে সাগরে বিদ্যুৎ ছিল না। এখন একটা গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে কি করে দিয়েছি আমরা, ওই ব্রিজটাও করে দেবো আগামী দিন, যাতে মানুষকে জল পেরিয়ে যেতে না হয়। আপনাদের এখানেও মৃদাঙ্গ ব্রিজ হয়েছে কি হয়নি? বকখালির ওখানেও ব্রিজ করে দেওয়া হয়েছে। যা যা প্রয়োজন সবটাই করা হয়েছে। এই জন্যেই ভোটটা চাইছি। আর বিজেপির যারা ভোট চাইছে অপদার্থগুলো, আর কংগ্রেস, আর কিছু বিজেপির দালাল, ফালতু আলতু ফালতু, কেন ভোট দেবেন? রোজ বিজেপির নেতারা বলছেন মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আপনাদের ঘরে ঘরে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, তাহলে এই গ্যাসটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। তার মানে বিজেপি মিথ্যে কথা বলছে, এটা আপনাদের মাথায় রাখবেন। গ্যারেন্টির নাম করে 420 কথা বলছে। নো গ্যারেন্টি, অনলি 420। বলছে বাড়ি বাড়ি বিদ্যুৎ দিয়ে দেবো সূর্য থেকে। জিজ্ঞেস করুন, ওই বিদ্যুৎ পেতে 2000 বছর লাগবে, ততদিন আপনি বেঁচে থাকবেন তো বাবু সাহেব? জিজ্ঞেস করুন, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে, তাহলে ওটাও নো গ্যারেন্টি, অনলি 420। মিথ্যে কথা বলছে। বিনা পয়সায় চাল নাকি ওনারা দিচ্ছেন, 1 পয়সা দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ করতে পারেন টাকা দিয়েছেন, তাহলে আমাকে যা বলবেন আমি তাই করব। 18,000 টাকাই 2 বছর 21 থেকে আমরা দিয়েছি। আর 12,000 টাকা সেন্ট্রালের দেওয়ার কথা ছিল, 1 পয়সাও দেয়নি। 100 দিনের কাজের টাকা দেয়নি। পাকা বাড়ি করে বলছে সবাইকে পাকা বাড়ি করে দিচ্ছি। পাকা বাড়ি করে দিয়েছে, এর মধ্যে আগে যা হয়েছে 43 লাখ, এই 3 বছর হয়নি। তাই আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের রাজ্য সরকার থেকে 11 লক্ষ যাদের বাড়ির লিস্ট তৈরি করা হয়েছিল তাদের পাকা বাড়ি করে দেব। তারপরে আস্তে আস্তে মনে রাখবেন, সব মানুষকে দেওয়া তো একসাথে সম্ভব নয়, ফেজ বাই ফেজ হবে। এত প্রোগ্রাম করেও
100 দিনের কাজ বন্ধ। অনেক মানুষ আছে বিনা পয়সায় রেশনটা পেলেও তরি তরকারি কিনতে হয় খাবার জন্য, দিনের খরচাটা চালাতে হয়। তারা জব কার্ড হোল্ডার, জব কার্ডের কাজ করে, তাদের জন্য কেন্দ্র বন্ধ করে দিল। আমরা কর্মশ্রী চালু করেছি। এটা হচ্ছে জব কার্ড হোল্ডার যারা বছরে 50 দিন কাজ পাবেনি, আর দরকার হলে 60 দিনও পেতে পারেন। সুতরাং আপনারা চিন্তা করবেন না, ভাববেন না, টাকাটা আমরাই দেবো। প্রজেক্টটার নাম হচ্ছে কর্মশ্রী। এইভাবে আমাদের পক্ষ থেকে যা যা করার সবটাই আমরা করছি এবং করব। এখানকার ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো। এখানে মৎস্যজীবীদেরও আমরা কার্ড দিয়েছি নতুন করে। আগে হারিয়ে গেলে ঝড়ে কেউ খুঁজে পেত না, এখন তার কাছে একটা কার্ড থাকে। সে কোথায় হারিয়ে গেছে, সে কোথায় আটকে আছে, গভর্নমেন্ট সেটা জানতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। তাই আপনাদের বলছি, বিজেপি পার্টি যারা ভোট চাইছে, ভাওতাবাজ পার্টি। বিজেপি পার্টি মিথ্যাবাজ পার্টি। বিজেপি পার্টি ধান্দাবাজ পার্টি। বিজেপি পার্টি দাঙ্গাবাজ পার্টি। বিজেপি পার্টি চাকরি কেড়ে নেওয়ার পার্টি। বিজেপি পার্টি মানুষ খেকো বাঘ যেমন দেখেছেন, এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের চাকরি কেড়ে নেয়। আর কয়েকটা এজেন্সি আছে, ওই তো রিটায়ার করে বলছেন তমলুকে যিনি দাঁড়িয়েছেন, আমি বিজেপি। তার মানে যত চাকরি খেয়েছে বিজেপি বলে চাকরিগুলো খেয়েছে। এবার একজন বলছে 15 লক্ষ বিজেপির কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ওবিসির। আমি বলছি ক্যান্সেল নয়, অত তাড়াতাড়ি ক্যান্সেল করা যায় না। এটা নিয়ে আমরা করেছি অনেক কষ্ট করে, মানুষ অনেক কষ্ট করে করেছে। তোমায় বিজেপি বলেছে আর তোমার রায় দেন বিজেপির রায় দেন, তোমার রায়কে মানছি না। তোমার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চ আদালতে যাব এবং দরকার হলে গভর্নমেন্ট জানে কি করে এটাকে রক্ষা করতে হয়, কি করে রক্ষা করতে হয়। একটা সার্টিফিকেট করতে লোকের কত টাইম লাগে। যে ওবিসি নিয়ে কেস করে তারা সবাইকে ক্যান্সেল করে দিচ্ছে। আমি বলি, ওরে মূর্খর দল, ওবিসিতে হিন্দুও আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, তপশিলিও আছে। আসলে বিজেপি হচ্ছে একটা গর্দবের দল। গর্দব একটা জন্তুর নাম, বোঝে কম, মাথা মোটা। মাথা মোটা, পেট মোটা, ঘাড় মোটা, নাক মোটা। এদের কাজ কি বলুন তো? বলছে বোমা ফাটাবো। 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল, সব এই প্রায় 25,000 ছেলে মেয়ে নিয়ে হাসছে, নাচছে। এবার কদিন আগে থেকেই বলছে মোদি আর অমিত শাহ যে মুসলিমরা তপশিলীদের নাকি চাকরি কেড়ে নেবে। এটা কখনো হতে পারে? তপশিলীদের চাকরি রিজার্ভেশন যেটা আছে, এটা সংবিধানে বাবা সাহেব আম্বেদকর করে গেছে। মোদি কেন, আমি কেন, আমার কারো করার ক্ষমতা নেই। ফর নাথিং মুসলিমদের সাথে তপশিলীদের লাগিয়ে দেওয়া একটা দাঙ্গা করার ধান্দা। আর সেই জন্যেই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে। আমি বুঝি না, আমি এই পলিটিক্স বুঝি। আমি মোদি বাবুকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। আর চোর বিজেপিকে, সাথে ওদের বন্ধু সিপিএম আর কিছু জুটেছে যারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে ভোট ভাগাভাগি করে, তাদের বলে যাচ্ছি এনআরসি হবে না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, ওবিসি রিজার্ভেশন কাটতে দেব না।